ভাবি সর্বনাশ হয়ে গেছে ভাবি। ভাবি সবুজ স্যার আর নাই ভাবি, সবুজ স্যার মারা গেছে ভাবি। তুমি মিথ্যা কথা কইতেছো। ভাবি আমি মিথ্যা কথা কইতেছি না, আমি সত্যি কথা কইতেছি। স্যার বাসার থেকে রাগ করে বের হয়ে যাওয়ার পর রাস্তাঘাটে ফুটপাতে শুয়ে থাকতো, কেউ কিছু দিলে খাইতো, না দিলে না খাইয়ে রাস্তাঘাটের মধ্যে দিন কাটাই দিত। আজকে সকালবেলা সবুজ স্যার আনমনে হয়ে রেল লাইন দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে একটা ট্রেন এসে সবুজ স্যারের উপর দিয়ে চলে যায়। সবুজ স্যার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলায়, সবুজ স্যার এখানে মারা যায়। আমার জন্য আপনার ছেলে মারা গেছে, ওর জন্য সবুজ মারা গেছে। আমি আমার স্বামীরে অনেক অশান্তি দিছি, আর মনের কষ্ট আমি বোঝার চেষ্টা করি নাই। আমি উল্টা তারে অনেক চিল্লাপাল্লা করছি তার সাথে, তারে অপমান করার জন্য আপনারে ডাইকা নিয়ে আসছি, তারে জোর করে মোট সময় থাকতে বসছি। সেই কষ্টে যে বাড়ি ছেড়ে চলে গেছি, আর এখন দুনিয়া ছেড়ে চলে গেছে। হে আল্লাহ, তুমি আমার সবুজ আমার কাছে ফিরে দাও, আমি আর কিচ্ছু চাই না। তোমার দোষ না, সব দোষ আমার। আমি দিন রাত খালি সংসারে অশান্তি করছি তোমা, তোমার সাথে কত ঝগড়াঝাটি করছি, আমার সবুজ সহ্য করতে পারে নাই, শান্তি পায় নাই। আমি তোমার যত অভিমান কইরা আমার সবুজের কত পছন্দের খাবার ওগুলি রান্ধি নাই। সকালবেলা নাস্তা দেই নাই, নাস্তা না খেয়ে অফিসে গেছে, একটু শান্তি দেই নাই। আমার সবুজকে ফিরাই না, আমি কত দিয়েছি আল্লাহ গো, আল্লাহ আমার সবুজকে ফিরাই না তো, আমার ফিরাই না তো। আমি আর জীবনে আমার বৌমার সাথে ঝগড়া করুন না, অশান্তি করুন না, আমি সবুজ আমার